আসসালামু আলাইকুম। ভেক্টর ক্যালকুলাসের একটি নতুন প্রবলেম আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কোপ্ল্যানার ভেক্টরস নিয়ে আমরা একটা ম্যাথ করব। তো আমাদেরকে এখানে বলা আছে যে তিনটা ভেক্টর দেওয়া আছে এবং এই তিনটা ভেক্টরে দেখেন এই যে রাশিটা a, এটার মান হচ্ছে আমরা বের করব। এই অজানা যে মানটা এটা আমরা বের করব এবং আমাদের কন্ডিশন হচ্ছে এই ভেক্টর তিনটা হচ্ছে কোপ্ল্যানার। তো কোপ্ল্যানার এটা একটা কন্ডিশন আছে, আমরা এটা প্রথমেই আলোচনা করে নিই। কোপ্ল্যানার ভেক্টরস তারা হচ্ছে কোপ্ল্যানার ভেক্টরসদের যদি আমি স্কেলার ট্রিপল প্রোডাক্ট নেই তাহলে সেটা হবে 0। ঠিক আছে, এটা হবে 0। এই মেথডে করলে খুব ইজিলি হয়ে যাবে। স্কেলার ট্রিপল প্রোডাক্ট আবার কি জিনিস? স্কেলার ট্রিপল প্রোডাক্ট হচ্ছে এই তিনটা ভেক্টরের মধ্যে একটা ভেক্টর ধরেন হচ্ছে a, এটার সাথে হচ্ছে বাকি যে দুইটা ভেক্টর আছে সেই দুইটার আগে ক্রস প্রোডাক্ট নিয়ে এই ভেক্টরের সাথে হচ্ছে ডট প্রোডাক্ট নিতে হবে। অথবা স্কেলার ট্রিপল প্রোডাক্টকে আমরা বলতে পারি যে বি নিব প্রথমে, এই বি এর ডট প্রোডাক্ট নিব কার সাথে? সি আর এ এর ক্রস প্রোডাক্টের সাথে নিব। অথবা এটাকে এভাবে লেখা যায় যে সি ডট এ ক্রস বি, এভাবে নেওয়া যায়। সো যেভাবে আপনি নেন না কেন এটার অ্যান্সার হবে হচ্ছে 0, কারণ হচ্ছে এটা হচ্ছে কোপ্ল্যানার ভেক্টরস। তাহলে স্কেলার ট্রিপল প্রোডাক্ট হচ্ছে কি? এইটা হচ্ছে স্কেলার ট্রিপল প্রোডাক্ট। আর স্কেলার ট্রিপল প্রোডাক্ট কখন 0 হয়? যখন হয় কোপ্ল্যানার। ঠিক আছে, তো চলেন আমরা সেই কনসেপ্টটা এখন ইউজ করি এখানে। তো এই কনসেপ্টটা এখানে ইউজ করার জন্য প্রথমে আমরা যেটা করব, আমরা হচ্ছে এই তিনটা ভেক্টরের তো প্রথমে হচ্ছে আমরা এই তিনটা ভেক্টরকে লিখে নিই। প্রথম ভেক্টরটাকে আমরা a ক্যাপ ধরছি, প্রথম ভেক্টরটাকে আমরা a ভেক্টর ধরছি। তাহলে এটা হচ্ছে i কম্পোনেন্ট হচ্ছে 3, এটা হচ্ছে j কম্পোনেন্ট হচ্ছে 2, এটা হচ্ছে k কম্পোনেন্ট হচ্ছে 1। সিমিলারলি b ভেক্টরটা হচ্ছে 7a 1, 7, a, 1। আর c ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে 5, 3, 1, 5, 3, 1। ঠিক আছে, এখন আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট কিভাবে নিই? আমরা একটা নির্ণায়ক নিব। নির্ণায়কের মধ্যে যে প্রথম যে ভেক্টরটা আছে সেই ভেক্টরের কোএফিসিয়েন্টগুলো নিব 3, 2, 1। তারপরে যে ভেক্টরটা আছে b, এই b এর গুলা নিব 7a 1, তারপর c এরটা নিব 5, 3, 1, 5, 3, 1। এতটাই সিম্পল। এটা ইকুয়াল টু 0। 0 ইকুয়াল টু 0 কেন বলতে পারতেছি? কারণ এটা হচ্ছে কোপ্ল্যানার, এজন্য ইকুয়াল টু 0 বলতে পারতেছি। এখন চলেন আমরা হচ্ছে এই নির্ণায়কের মানটা থেকে আমরা হচ্ছে a এর মান বের করার চেষ্টা করি। তাহলে নির্ণায়কের মান কিভাবে বের করে? প্রথম আমরা এই সারি বরাবর বিস্তৃতি করি। তাহলে 3 থাকে, 3 ইনটু দেখেন এই কলাম, দেখেন এই সারি আর এই কলাম বাদ, তাহলে a1 3 আর 1 থাকে, a1 3 আর 1 মাইনাস এই যে এটা হচ্ছে নেগেটিভ পজিশন। হ্যাঁ, আমরা একটু মনে রাখবো যে নির্ণায়কের এই পজিশনগুলো হচ্ছে পজিটিভ পজিশন আর এই পজিশনগুলো হচ্ছে নেগেটিভ পজিশন। তো এখানে হচ্ছে আমরা এই নেগেটিভ পজিশন, এটা দেখেন এই পজিশনটা হচ্ছে নেগেটিভ পজিশন। তাহলে 2 মানে হচ্ছে এটা আর এটা বাদ, তাহলে থাকে 7, 5 আর এদিকে 1, 1, 7, 5 এদিকে থাকে 1, 1। ওকে, প্লাস এই পজিশনটা হচ্ছে পজিটিভ পজিশন, 1 নিব। 1 নিলে হয় এটা আর এটা বাদ, তাহলে 7a 5, 3, 7a 5, 3। তার মানে এটা ইকুয়াল টু হচ্ছে কত? এটা ইকুয়াল টু হচ্ছে 0 বলে দিছে। সো এখন এটা হচ্ছে 3 ইনটু এই যে r গুণ করব a মাইনাস 1 ইনটু 3 মানে হচ্ছে 3, 2 ইনটু দেখেন 7 মাইনাস 5 প্লাস এটা হচ্ছে 1, এই যে 7 দুগুণে 3 7 21 মাইনাস 5a ইকুয়াল টু 0। সো এখানে হচ্ছে 3 ইনটু দেখেন এটা হচ্ছে আপনি যদি গুণ করেন 3a মাইনাস 9, এটা হচ্ছে কত? 7 মাইনাস 5 মানে হচ্ছে 2, রাইট? এটা 2, 2 দুগুণে 4 যোগ এখানে দেখেন 21 মাইনাস 5 এ কিছু করা যায় না, এভাবে রেখে দেন। ওকে, সো আমরা এরপরে যেটা করব যে এখানে হচ্ছে তাহলে দেখেন 3a থেকে হচ্ছে মাইনাস 5a, তাহলে হচ্ছে হয় কত? মাইনাস 2a মাইনাস 9 মাইনাস 4 মানে মাইনাস 13 প্লাস 21 ইকুয়াল টু 0, রাইট?
তার মানে দেখেন এখানে -2a আর এখানে দেখেন 21 থেকে 13 বাদ গেলে কত হয়? 8 হয়, রাইট? 8। সো এখন এখান থেকে আমরা লিখতে পারি যে a ইকুয়াল টু হচ্ছে কত? a ইকুয়াল টু হচ্ছে 4 লিখতে পারি। সুতরাং আমাদের এই উত্তর, a এর মান হচ্ছে কত আসছে? 4 আসছে। সকলকে ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।